পাটিসাপটার এই লেয়ারটাও যেমন আছে, এই জালি জালি না হলে কিন্তু পাটিসাপটা বলে মনে হয় না। দেখো কতটা জালি জালি হয়েছে, পেছনটা লেয়ারটাও বোঝা যাচ্ছে। এই গাছের ডালটা ঢেপে গেছে ফুলের ওয়েটে। নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম রান্নাঘরে। সুন্দর একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করি খুব ভালো লাগবে। আজকে বৃষ্টির পরে কিন্তু জাঁকিয়ে শীত পড়ে গেছে। শীত মানে এখন পিঠে পুলির খাওয়ার টাইম। তো চলো আজকে সেই রকম একটা সুন্দর পিঠে রেসিপি শেয়ার করব। তো রান্নাঘরে চলে এসেছি। তো আজকে বানাবো খিরসা পাটিসাপটা। তো প্রথম থেকে দেখো ভিডিওটা স্টেপ বাই স্টেপ। এইভাবে ফলো করলে কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু যে কেউ এইভাবে পিঠে বানাতে পারবে। অপূরূপ দেখতে আর অসাধারণ লাগবে খেতে। তো ক্ষীরটা আগে বানিয়ে নেব। ক্ষীর বানাবো, তার সঙ্গে সঙ্গে পাটিসাপটাটাও বানাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আগে উনুনটা জ্বালিয়ে ক্ষীরটা বানিয়ে নেব। উনুন জ্বালিয়ে দিয়েছি, উনুনটা জ্বলছে কি পরে বসিয়ে দিচ্ছি। 300 গ্রাম গরুর দুধ নিয়েছি, দুধটা এবার ছেঁকে নেব। এবার দুধটা ফুটিয়ে ফুটিয়ে ঘন করে একটা ক্ষীর করে নেব। দুধটা ফুটে ফুটে ঘন হয়ে আসছে। এখানে 75 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। 75 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি, এবার দুধের সঙ্গে মিশিয়ে দেবো। দুধটা দিয়ে দিচ্ছি। এখানে দুটো নারকেলি সন্দেশ দিয়ে দিচ্ছি ভেঙে, তাহলে ক্ষীরটা আরো বেশি টেস্ট হবে। এবার অল্প একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা না, সন্দেশ মিষ্টিটা রয়েছে, তার জন্য অল্প একটু চিনি দিলাম। দেখো ক্ষীরটা কতটা সুন্দর হয়েছে, কালারটা দেখো ক্ষীরের। নামিয়ে নিচ্ছি এবার। তো ক্ষীরটা বানিয়ে নিয়েছি, এবার পাটিসাপটা এটা বানাবো বেটারটা। তো দেখো এই একটা বাটি নিয়েছি, এই বাটির মাপ করে 3 বাটি চালের গুঁড়ো নেব। 1 বাটি, 2 বাটি, 3 বাটি। 3 বাটি চালের গুঁড়ো নিলাম। 1 বাটি সুজি নেব। 1 বাটি সুজি নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার অল্প অল্প জল দিয়ে বেটারটা করে নেব। বেটারটা এইভাবে ঘনত্বটা রেখেছি, কারণ সুজিটা ফুলবে। এইভাবে ঘনত্বটা রেখেছি। এই দেখো এটা যেহেতু ক্ষীর পাটিসাপটা বানাবো, একটু মিষ্টি লাগবে, তার জন্য চিনি দিয়ে দিচ্ছি 1 হাতা। খুব বেশি চিনি দেবো না, তাহলে কিন্তু পিঠেটা উঠবে না। আরো কিছুক্ষণ মিশিয়ে নেব। তো 2 হাতা বেটার এই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি।
এবার এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব, সুজিটা চিনিটা যেন ভালো করে মিশে যায়। এই বেটারটার মধ্যে একটু কালার মিশিয়ে দিচ্ছি, ফুড কালার। এটা কালার করে নিলাম। যে বেটারটার মধ্যে কালার করেছি এটা বোতলের মধ্যে ভরে নিচ্ছি। এবার বোতলের এই যে ঢাকনাটা ফুটো করে নিয়েছি। এটা নতুন বোতলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে মুখটা ফুটো করে নিয়েছি। এবার পিঠেগুলো বানাই, দেখতে থাকো। এই যে তাওয়া বসিয়ে দিয়েছি, লোহার তাওয়া, এর মধ্যে তেল ব্রাশ করে নেব। এই লোহার তাওয়াটা পুরো ননস্টিকের মতো কাজ দেবে। এবার যে কালার দিয়ে যে বোতলে ভরে রেখে, এইবারে বোতলের ভেতরে ঢুকিয়ে দিয়েছি বেটারটা। এবার সুন্দর করে একটা ডিজাইন করে নেব প্রথম কালারটা দিয়ে। এবার গুছিয়ে নেব। হয়ে গেছে, পিঠেটা তুলে নিলাম। এইভাবে সবগুলো বানিয়ে নেব। আবারও পুরটা দিয়ে দিলাম, গুছিয়ে নেব। এই যে লেয়ারটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। সাদা বেটারটা দিয়ে দেব। খুন্তি দেবে, বেটাটা ঘুরিয়ে নেব। ভেতর দিক দিয়ে লেয়ারটা বোঝা যাচ্ছে কতটা সুন্দর। এবার গুছিয়ে নেব পিঠেটা। লেয়ারটা দেখো কতটা সুন্দর হয়েছে। সাদা বেটাটা আবারও দিয়ে দেব। সেম প্রসেসে সবগুলো বানিয়ে নেব। কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব।
পাটিসাপটার এই লেয়ারটাও যেমন আছে, এই জালি জালি না হলে কিন্তু পাটিসাপটা বলে মনে হয় না। দেখো কতটা জালি জালি হয়েছে, পেছনটা লেয়ারটাও বোঝা যাচ্ছে। তো সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি, দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা, শুধু দেখো লেয়ারগুলো কতটা সুন্দর বোঝা যাচ্ছে। খাওয়ার থেকে দেখে কিন্তু খুশি হয়ে গেলাম একদম, এতটা সুন্দর লাগছে দেখতে। দেখো তো টেস্ট করে দেখাচ্ছি। তো একটা টেস্ট করে দেখাচ্ছি, দেখো ভেতরে কিন্তু একদম পুর ভরা, পুরটা কিন্তু একদম ঠাসা। ভেতরে পুরটা কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বাড়িতে অবশ্যই ট্রাই করো।